এই ঈদে মিলাদুন নবী, মিলাদ এবং কিয়ামকে কেন্দ্র করে একদল করেন বাড়াবাড়ি, আরেক দল আছেন সারাসারিতে। বাড়াবাড়িতেও আছে, আবার সারাসারিতেও কি বাড়াবাড়ি করেন কারা? মিলাদ কিয়াম নিয়ে বাড়াবাড়ি করেন ওই দলটি যারা নবীর ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে বড় কেক বানায়, আর নবীর জন্মদিনে কেক কাটা, হাতে তালি দেয়, আর বলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, এরকম করে হাতে তালি দেয়। নারী পুরুষ একসাথে ঢোল তবলা বাজায়া তারা ঈদে মিলাদুন নবী পালন করে মিছিল করে। আবার একটি দল মিলাদুন নবীর মাহফিলে একটা বড় চেয়ার রাখে, মনে করে যে নবীজি এখানে আসবেন, এসে বসবেন, এক গ্লাস দুধ রাখে, দুধ খাবেন। আবার নারী পুরুষ মিলে ঢোল তবলা নিয়ে মিছিল করেন। এগুলো চরম বাড়াবাড়ি। আমরা কি এগুলো করি? বলেন না, আমরা এগুলো করি? এগুলো বাড়াবাড়ি। আর ছাড়াছাড়ি হলো এটা, একদল বলেন মিলাদ কিয়াম ঈদে মিলাদুন নবীর ব্যাপারে কোনো দলিলে নাই, এগুলো করেন চরম সারাসারি। কথা বলেন ঠিক কিনা? প্রকৃতপক্ষে মিলাদ এবং কিয়ামের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ, ইজমা এবং কিয়াস, চারটি দলিলের নিরিখে যদি আমরা দেখি তাহলে দেখব এই ব্যাপারে সরাসরি নস না থাকলেও ইশারা ইঙ্গিতের নস বা দলিল আছে। যুগ যুগ ধরে ১৫০০ বছরের একেবারে যুগ পরম্পরায় নবীর ঈদে মিলাদুন নবী, মিলাদ এবং কিয়াম, এটি আসল মৌলিক মিলাদ কিয়ামটি এটি চলে আসছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমার নবী কবে জন্মগ্রহণ করেছেন এটি কোরআনে নাই, কোরআন মাজিদে নাই। আছে নাকি? কোরআন মাজিদে নবী কবে জন্মগ্রহণ করেছেন আছে না। হাদিস শরীফে আছে নবীজি কবে জন্মগ্রহণ করেন। নবীজি জন্মগ্রহণ করেছেন সোমবার দিন। বলেন কি বাপ? তারিখটি নিয়ে কেউ বলেছেন যে তারিখ ৯ রবিউল আউয়াল, প্রসিদ্ধ মত অনুযায়ী ১২ রবিউল আউয়াল। আল্লাহু আকবার বলেন। ১২ রবিউল আউয়াল এটি প্রসিদ্ধ মত। সোমবার। সহিহ মুসলিম প্রথম খণ্ড ৩৬৪ পৃষ্ঠা ১১১২ নম্বর হাদিসের মধ্যে লেখা আছে যে সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, আমার নবীকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। রাসূলুল্লাহ বলেন সোমবারে রোজা রাখো, ফিহে উলিদতু, সোমবারে আমি নবীর মিলাদ। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফিহে উনজিলা আলাইয়াল ওয়াহয়ু, সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে আমার পর সোমবার। আর ফিহে আমুতু, সোমবার আমি নবীর ইন্তেকাল হবে, সোমবার আমি নবী মেরাজ করেছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। নবীর জন্ম কি বার? মাশাআল্লাহ, কি বার? কত তারিখ? ১২ রবিউল আউয়াল ৫৭০ খ্রিস্টাব্দে হাতি সালে নবীজি জন্ম নিলেন আমেনার কোলে, কুরাইশ বংশে, হাশিমি গোত্রে। আল্লাহু আকবার। নবীর জন্ম তারিখ পেলাম। নবীর জন্মকে শুকরিয়া করার কথা আল্লাহ নিজেই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। কুল, হে রাসূল আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, যারা আল্লাহ পাকের অনুগ্রহ পেল, ওয়া বিরহমাতিহি, এবং রহমত পেল। ফাদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, ফাদলুল্লাহ হলো ইসলাম। ওয়া বিরহমাতিহি, রহমত দ্বারা উদ্দেশ্য হলো রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী। আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সে রহমতুল লিল আলামিন, রহমত দ্বারা উদ্দেশ্য আমার নবীজি। তাহলে যারা কোরআন পেল আর নবীকে পেল, এই দুটো জিনিস পেয়ে তাদের দায়িত্ব কি? ফাবিযালিকা ফালইফরাহু, যাতে করে তারা আনন্দ করে, খুশি উদযাপন করে। তা আমরা নবীকে পেয়ে খুশি না? কি বলেন, আপনারা নবীকে পেয়ে খুশি কিনা? এই খুশিটাকে আরবিতে বলে ঈদ। বলেন, খুশিটাকে আরবিতে কি বলে? ঈদ। ঈদ মানে খুশি। বলেন, ঈদ মানে কি? আমরা কি আমার নবীর জন্মে খুশি না? সবাই খুশি। আমার আল্লাহ খুশি না? ফেরেশতারা খুশি না? কুল কায়নাত খুশি না?
একজন বেজার, মিস্টার ইবলিস। বলেন বেজার কার? মিস্টার ইবলিস, শয়তান বেজার, শয়তানের দোসররা বেজার। যারা আমার নবীর সম্মান বুঝে না, নবীর ইজ্জত তাজিম তাওকির বুঝে না, যে নবীর সম্মান ছিল আরশ চুম্বিক, যে নবীকে আল্লাহ তাআলা একেবারে উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করিয়ে ওপেন হার্ট সার্জারি করে জান্নাতি গাড়ি বোরাকে চড়ে আমার নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে নবীজি প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার দিয়ে সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গিয়ে রাতের মধ্যে আবার ফজরের আগে নবী ফিরে আসলেন। উম্মতকে বললেন তোমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ 45 কমিয়ে 5 ওয়াক্ত এনেছি। নবী যখন থুতু ফেলেন, নবী যখন একটু নাকের শ্লেষ্মা ফেলেন, সাহাবায়ে কেরাম বুখারী বর্ণনা হাত পেতে দেন, হুজুর আপনার একটু থুতু মোবারক, একটু কাশ মোবারক, নাকের শ্লেষ্মা মোবারক, আপনি যে উযু করেন হুজুর অতিরিক্ত পানি মোবারক একটু দেন। নবী বলেন কি করবে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এগুলো আমরা আমাদের চেহারায় মাখবো। আমাদের বিশ্বাস আপনার থুতু যদি চেহারায় মাখতে পারি, এই চেহারা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার বলেন। কি প্রেম, কি ভালোবাসা, কি মহব্বত, কি নবীর প্রতি সাহাবায়ে কেরামের কি আদব ছিল। এই রকম আদব আমরা তো দেখাইতে পারি না। খালি নবীর একটু সালাম দিই, একটু মিলাদ শরীফ পড়ি, নবীর একটু আলোচনা করি, একটু দাঁড়াইয়া মহব্বতে সালাম জানাই, এতটুকুন করি, এইটা অনেকের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। কথা বলেন, আরো যারা বলেন। মনে রাখবেন, যুগ পরম্পরায় যুগ যুগ ধরে মিলাদ শরীফ, কায়াম শরীফ এটি পালিত হচ্ছেন। ওলামা একরাম, ফুদালে আজম, পীর ওলি আল্লাহরা যে দলিলের আলোকে ঈদে মিলাদুন নবী পালন করেছেন, সেই দলিলগুলো আমি আপনাদের সামনে একটা দলিল বললাম, সেটা হলো একটি যে দলিল বলেছি সূরাত ইউনূসের ৫৮ নম্বর আয়াত। এই আয়াতটা প্রমাণ করেন মিলাদুন নবী এটি বৈধ। বলেন মিলাদুন নবী কি? ২ নম্বর দলিল সূরাত ইব্রাহিম ৫ নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহু আকবার। ওয়াযাক্কিরহুম, হে রাসূল আপনি তাদেরকে স্মরণ করে দিন, বিআইয়ামিল্লাহ আল্লাহর দিবস সমূহ স্মরণ করে দেন। আল্লামা সৈয়দ হাওয়া তিনি বলেছেন আইয়ামিল্লাহ আল্লাহর যতগুলো দিবস আছে, আল্লাহর দিবসগুলোর মধ্যে একটা অন্যতম দিবস হলো আল্লাহর নবী, আল্লাহর হাবিব যেদিন জন্ম নিয়েছেন ওই জন্মের দিনটা আল্লাহর দিবসের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। তা আল্লাহ বলছেন আমার দোস্তের দিন, যেদিন আমার দোস্ত জন্ম নিয়েছেন ওই দিনটা তোমরা স্মরণ করে দাও আমার বান্দাদেরকে। আল্লাহু আকবার। একটা দলিল গেল, দুইটা। ৩ নম্বর দলিল, আমার নবীকে নিয়ে আমরা যেমন দুনিয়াতে আলোচনা করি, নবীর মিলাদ পড়ি, নবীর আলোচনা করি, নবীর সিরাত করি, নবী মিলাদুন নবী করি, ঠিক আল্লাহর আরশে রূহের জগতে আমার আল্লাহ নবীদেরকে নিয়ে একটা কনফারেন্স করলেন। সূরাত আলে ইমরান ৮১-৮২ নম্বর আয়াত, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহটাকে একত্রিত করলেন আর বললেন শোনো, নবীদের রূহদেরকে আল্লাহ জিজ্ঞেস করলেন তোমাদের কাছে আমি একজন নবী পাঠাবো যার নাম আকাশে আহমদ, যার নাম জমিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশে আহমদ, জমিনে মোহাম্মদ, এই নবীকে পাঠাবো। লা তুমিনুন নবী ওয়ালা তানসুরুন নবী, তোমরা সেই নবীর প্রতি ঈমান আনয়ন করবে, তাকে সাহায্য করবে। আকরারতুম, তোমরা কি এটা মেনে নিলা? সমস্ত নবীগণ রূহের জগতে আমার আল্লাহর সামনে বলল ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা এটা মেনে নিলাম। আপনি যে নবী পাঠাবেন আহমদ মোহাম্মদ নামক নবী, এই নবীর প্রতি আমরা ঈমান আনবো, তাকে সাহায্য করব, আমরা তা মেনে নিলাম। তা আমি আপনাদের কাছে জানতে চাই, যদি নবীর আলোচনা রূহের জগতে হয় সমস্ত নবীদেরকে নিয়ে, সেই নবীর উম্মত হিসাবে আমরা কি আমার নবীর জীবনী আলোচনা করতে পারি না? কি বলেন, পারি কি পারি না? কোরআন কিন্তু সেই কথা বলে দিচ্ছে স্পষ্ট করে। ওরা বলে আমরা সিরাতুন নবী করব, মিলাদুন নবী করব না। আরে দোস্ত, আগে মিলাদ তারপর সিরাত। বলেন না আগে কি? আগে আপনার জন্ম হবে, জন্মের পরে আপনার আদর্শ হবে যে লোকটা জন্মের পরে সেজদা দিছে, জন্মের পরে এই এই ভালো কথা বলছে, এই এই করছে, জন্মই নাই, মিলাদও নাই, তো সিরাত হয় কেমনে? বলেন না। মিলাদ না হলে সিরাত হয়? বলেন আগে হলো মিলাদ,
বলেন আগে কি, তারপর মিলাদ না হলে সিরাত নাই। রবিউল আউয়াল মাসের দাবি ঈদ মিলাদুন নবী, আর বাকি 11টি মাস আপনি সিরাতুন নবী পালন করেন। সিরাত মানে আদর্শ, ঘুমানোর ক্ষেত্রেও আদর্শ, মসজিদে প্রবেশ করবেন সেটাও আদর্শ, বসার আদর্শ, খাওয়ার আদর্শ। আপনি নবীর সিরাত তো একটা সেকেন্ড নবীর সিরাত ছাড়া চলতে পারবেন না। কিন্তু মিলাদুন নবীর দাবি, রবিউল আউয়াল মাসের দাবি হচ্ছে মিলাদুন নবী। আমরা বলি যেই নবীর মিলাদ সেই নবীর সিরাত। মিলাদ সিরাত নিয়ে দ্বন্দ্ব করো না, আগে মিলাদ তারপর সিরাত। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। যারা বলে আমরা সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না, আমি বলবো তোমরা তো নবীর জন্মই মানো না, তো নবীর আদর্শ আসে কেমনে? কথা বলেন। দলিল দিলাম কিন্তু 3টা দলিল দিলাম। 4 নম্বর দলিল, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন সূরা আদ-দুহার মধ্যে, রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামতগুলো পেয়েছেন সেই নিয়ামতগুলো আপনি আলোচনা করুন। সুবহানাল্লাহ বলেন। তা আপনারা বলেন তো এই পৃথিবীতে আমার নবীর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে কি? বাবা, নবীর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? আমার নবী হচ্ছেন আন-নিয়ামাতুল কুবরা, আন-নিয়ামাতুল উজমা। সবচেয়ে বড় নিয়ামত হলেন আমার নবীজি। তা আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যত নিয়ামত পাইছো এই নিয়ামতগুলো পরস্পরে আলোচনা করো, পরস্পরকে জানায় দাও, হাদিস বর্ণনা করে দাও। তাহলে আমার নবীর চেয়ে বড় নিয়ামত আছে? তা আমার নবীর আলোচনা করব কি করব না? কি করব? করব করব করব। 5 নম্বর দলিল, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সূরাতুত তাওবার 6 নম্বর আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে একজন রাসূল আমি প্রেরণ করেছি, তবে তোমাদের মতো নয়, তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল, রহমশীল। আল্লাহু আকবার। আমার নবী উম্মতের মায়ায়, যে নবী উপরে উঠেন নাই জমিনে রয়ে গেলেন, আমার উম্মত যদি কোনো গুনাহ করে, আমার উম্মত যদি কিছু টাকা পয়সা খরচ করে, আমি রাসূলুল্লাহর রওজা আসে আমাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাই, আমার আল্লাহর সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। নবী রওজা শরীফে লেখা, কতবার দেখেছি আমরা স্পষ্ট লেখা, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার বলেন। কেউ যদি গুনাহ করে নবীকে উসিলা দিয়ে, নবীর কাছে এসে নবীকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তার সাথে সাথে জীবনের গুনাহ মাফ করে দিবেন। তো নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমি আপনাকে শ্রেষ্ঠ বংশে আমি আপনারে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর বংশের থেকে সেরা বংশ ছিল নাকি? কি বলেন, ছিল নাকি? আমার নবীর 63 বছরের কসম আল্লাহ করেছেন, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আমার আল্লাহ নবীর পুরো জন্মের কসম করেছেন। অথচ মা হালাফাল্লাহ, আল্লাহ কোন নবীর জন্মের কসম করে নাই, জন্মের কসম করেছেন আল্লাহ তাআলা তার দোস্তের, এবং দোস্তের চারিত্রিক মাধুর্যতার কথা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নবীর চরিত্রের মাধুর্যতার কথা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। কেমন নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, সেই নবী আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলেন উসওয়াতুন। ইব্রাহিম নবী বাপ বেটা ইসমাইল আর ইব্রাহিম মিলে কাবা শরীফ বানালেন। বানানোর পরে বলেন, আল্লাহ কাবা তো বানাইলাম, আমি তো চলে যাব, আমার ছেলে ইসমাইলও তো চলে যাবে, কাবা কে আবাদ করবে? কে কাবা? আল্লাহর ঘর, আল্লাহ তোমার ঘরটা কে আবাদ করবে? আল্লাহ তুমি তো আমার ছেলে ইসহাক তার বংশে 4,500 নবী দিছো, ইসমাইলও তো আমার ছেলে, তার বংশে তো একজনও নবী দিল না। আল্লাহ তুমি আমার ছেলে ইসমাইলের বংশে একজন নবী দাও, যিনি কুল কায়নাতের নবী হবেন। তিনি একটা পাথরের উপর দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করছে আমার নবীর আগমনের জন্য, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। আল্লাহ তুমি একজন রাসূল পাঠাও,
ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে রাসূল আমাদের কাছে আসবেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, তাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, কোরআন শিক্ষা দিবেন, সুন্নাহ শিক্ষা দিবেন। এই যে নবীর আগমনের দোয়া করলো ইব্রাহিম নবী, আমার নবী কিন্তু এটা স্মরণ করেছেন। মুসনাদে আহমদ 17,191 নম্বর হাদিস। এর বাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। আমার নবী কি 40-এ নবী না আর আগেও নবী? কি বলেন, আমার নবী 40-এর আগে নবী না? আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল, আমার রাসূল বলেন, আমি নবী তখনও নবী ছিলাম। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম নবী রূহ এবং জাসাদের মধ্যে ছিল, তখনও আমি নবী। আমি সৃষ্টিত হলাম প্রথম, আনা আউয়ালুহুম ফিল খালক ওয়া আনা আখিরুহুম ফিল বাস, আগমনের দিক থেকে আমি সবার শেষে, আর সৃষ্টিতে আমি হলাম প্রথম। কোরআন কিন্তু সে কথা বলেছে, আমার নবী হলেন এই পৃথিবীর প্রথম মুসলমান। বলেন, এই পৃথিবীর প্রথম মুসলমান কে? নবীজি। বলেন না, এই পৃথিবীর প্রথম মুসলমান কে? নবীজি। কোরআন বলছে, আমি বলি না, কোরআন বলছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। আল্লাহ যিনি বহুমাত্রিক জগতের রব, তার কোনো শরীক নাই। আর এই কথা আপনি বলেন যে আমি এই পৃথিবীর প্রথম মুসলমান, আমার নবী এই পৃথিবীর প্রথম মুসলমান। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আমার জন্য বাবা ইব্রাহিম দোয়া করেছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। আর আমি হলাম ঈসা নবীর সুসংবাদ। ঈসা নবী যখন চতুর্থ আসমানে উঠে গেছে, তখন বলছে, শোনো, আমি কিন্তু চলে যাচ্ছি, আমার উম্মত তোমরা একজন নবীর অনুসরণ করবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিন বাদি ইসমুহু আহমদ, আমার পর একজন নবী আসবে যার নাম হবে আহমদ নবী। কি নবী? কি নবী? সবাই বলেন না, কি নবী? আমার পর একজন নবী আসবে যার নাম হবে আহমদ নবী। আহমদ নবী, আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আগমন করবেন। আর তিনি বলছেন, আমি যেদিন জন্ম নিই, জন্মের সময় যে নূর বের হয়েছে, আমি আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যেদিন আমাকে জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদা আতমিনহু কুসুর আসাম, জন্মের নূরে ২৫০০ দূরের বিল্ডিং দেখা গেছে। আল্লাহু আকবার। কেমন নবী? যে নবীর জন্মের নূরে ২৫০০ দূরের বিল্ডিং দেখা যায়, আর আপনি জন্মের পরে লাইট মারে দেখতে হয় ছেলে নামিয়ে। কথা বলেন না, ছেলে নামিয়ে লাইট মারে দেখতে হয়। নবী যখন কথা বলতো, দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাইতো। আল্লাহু আকবার। নবী যখন বৃষ্টি প্রার্থনা নামাজ পড়তো, হাত উঠাইতেন, নবীজির বগল মোবারক থেকে নূর চমকাইতো, ধবধবে সাদা চকচক করতো। আর আপনি আমি খোঁজ নিয়ে দেখেন, আয়নার সামনে খালি হাত উঠান, দেখবেন বগলের মধ্যে কি অবস্থা, গন্ধে থাকা যায় না, ঘামাইয়া শেষ। আর আমার নবীজির সাথে একবার যদি কেউ মুসাফা করতো, 40 দিন পর্যন্ত হাতে ঘ্রাণ থাকতো। আল্লাহু আকবার বলেন। কেমন নবী, কেমন মায়ার নবী। নবী যখন পাশ দিয়ে যেতেন, মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জিদারিন ওয়ালা জেদার, এমন কোন ওয়াল নাই, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, পর্বত নাই, নবীকে দেখতে দেরি, সালাম দিতে দেরি না। গাছে নবীরে চিনল, মাছে চিনল, পাহাড়ে চিনল, কিন্তু বড় হুজুর চিনল না। কথা বলে না কেন? বড় হুজুর চিনল না। বড় হুজুর ফের ঠিক আছে না কখন? যখন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান হয়, তখন আর কোনো সুন্নি আলেমরা ডাকে না, তখন উনারা বন্টন করে না ঈদে মিলাদুন নবী। আপনাদের এলাকায় এসে বলে ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, আবার উনারা ওই জায়গায় জাতীয় মসজিদের ঈদে মিলাদুন নবীর মাহফিলের আবার প্রধান অতিথি। বলেন 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 বলেন, আসে না? এরকম আসে না? যদি বিশ্বাস না হয়, যান 2-3 বছরের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের 15 দিনের লিস্টটা দেখেন। যেই বড় বড় হুজুরে গেলে জায়েজ হয়, অন্য দেশে গেলে জায়েজ হয়, তাহলে বুঝতে হবে জায়েজ কে করে? জায়েজ করে টেকা। বলেন, জায়েজ করে কে? সাবধান সাবধান, আমার নবীর ঈদে মিলাদুন নবীর ব্যাপারে কেউ কোনো বক্তব্য, বাজে মন্তব্য করবেন না। নবীর মিলাদ সারা ওয়ার্ল্ড ব্যাপী 157টা দেশে চলতেছে।
আল্লাহু আকবার বলেন। ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। হ্যাঁ, সবাই যে করবে তা তো নয়, সবাই সব জিনিস ভালো নাও লাগতে পারে। যে লোকটা ডায়াবেটিক্স রোগী তার তো চিনি ভালো লাগবে না, যার প্রেশার ওর তো গরুর গোশত ভালো লাগবে না, লাগবে নাকি? কি ভালো লাগবে নাকি? আমাদের মনে রাখবেন, হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীর প্রেমই হচ্ছে ঈমান। আল্লাহু আকবার বলেন না, নবীর প্রেমই হচ্ছে, নবীর প্রেমই হচ্ছে ঈমান। এখন বলবেন হুজুর কোরআনে তো স্পষ্ট নাই, কোরআনে অস্পষ্ট ভাষায় ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস এগুলো যেমন আছে, হাদিস মুবারাকায় আমি বলি নাই, একজন ইমাম বড় পণ্ডিত আল্লামা হাফেজ ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি 852 হিজরির আলেম, সুবহানাল্লাহ বলেন। উনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফতুহুল বারি আলা শারহে সহিহুল বুখারী। উনি বলেছেন, উনার ছাত্র ইমামে সাহাবী 902 হিজরি আলেম, তিনি উনার কিতাবে আল আজবেবাতুল মারদিয়া 1117 1118 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমামে জালালউদ্দিন সুয়ুতী 911 হিজরি আলেম, উনার লেখা কিতাব আল হাবিউল ফতোয়া এবং হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, এই কিতাবের মধ্যে তিনি এনেছেন এই তিনজন ইমাম এবং ইমাম শিহাবউদ্দিন কাস্তাল্লানী রহমাতুল্লাহ আলাইহি আল মামাহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড 136 পৃষ্ঠার মধ্যে এই চারজন বড় বড় হাস্তি ইমাম তারা বলেন, ঈদে মিলাদুন নবীর দলিল, মিলাদ কিয়ামের দলিল তোমরা যারা পাও না তোমরা অন্ধ, তোমরা খোঁজো। মিলাদুন নবীর দলিল আছে বুখারী মুসলিমের হাদিসে। আল্লাহু আকবার। আমার কথাগুলো রেকর্ড করে নেন, হিসাব মিলাই দেখেন। আমরা বলি নাই, বড় বড় পণ্ডিতরা বলেছে। কথায় জালালউদ্দিন সুয়ুতী, ওনার তো একটা পশমের সমান আমরা কেউ হতে পারবো না। 75 বার নবীর জাগ্রত অবস্থায় দেখেছে, সুবহানাল্লাহ বলেন। এত বড় পণ্ডিত ছিলেন তিনি। 2500 কিতাব লিখেছেন মিয়া সাহেব, 2500 কিতাব, 2 লক্ষ হাদিস, যার 5 সনদ মুখস্থ ছিল, সুবহানাল্লাহ বলেন। যিনি তাফসিরে দুররে মানসুরের লাইলাতুল মুবারাকার তাফসীর করতে গিয়ে শবে বরাতের উপর 22টা হাদিস এনেছেন। আল্লাহু আকবার। যে কানা মৌলবীগুলো বলে, অন্ধ মৌলবীগুলো বলে শবে বরাতের দলিল নাই, অথচ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উনি মিলাদের ব্যাপারে যেমন বলেছেন, শবে বরাতের ব্যাপারে 22টা হাদিস, তিনি তার মধ্যে 5টা সহিহ হাদিসকে কোট করেছেন। আল্লাহু আকবার বলেন। ওনারা বলেন শবে বরাত ঈদে মিলাদুন নবীর দলিল আছে বুখারী এবং মুসলিমে। তো জিজ্ঞেস করা হয়েছে বুখারীর কথায় আছে, মুসলিমের কথায় আছে। কই শোনো, বুখারী শরীফের হাদিস হলো স্পষ্ট, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা আল মুনাওয়ারা, আল্লাহ নবী মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন। কোথায়? সবাই বলেন না, আরো জোরে বলেন। মদিনা এটা ভালো লাগার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, আহা মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না, আহা মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না, আহা মদিনা যে নূরের খাজিনা। সুবহানাল্লাহ বলেন। আশিক রাসূল ছাড়া কেউ বুঝবে? যারা বলেন কেউ বুঝবে? বুঝবে না। নবী যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, মদিনা মুনাওয়ারায় গিয়ে দেখলেন একদল ইহুদিরা রোজা রাখতেছে। কি রোজা? জিজ্ঞেস করলেন লিমা তাসুমুনা হাযাল ইয়াউম, এটা বুখারীতেও আছে মুসলিম শরীফেও আছে, কেন তোমরা এই দিন রোজা রাখো? ওরা বলল আপনি জানেন না এটা আশুরার দিন, মুহররমের 10 তারিখ। আমরা রোজা রাখতেছি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদের নবী মুসা এবং মুসা আলাইহিস সালামের কম উম্মতকে এই আজকের দিনে ফেরাউনের কবল থেকে নিয়ামত দিয়ে মুক্ত করে দিয়েছিলেন, নিয়ামত দিয়েছিলেন। ওই নিয়ামতের কথাটা স্মরণ করি যে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে সাগর দরিয়া থেকে পার করে দিয়েছিলেন, 12টা রাস্তা করে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। তা আল্লাহ যে একটা নিয়ামত দিয়েছিলেন আমাদেরকে, ওই নিয়ামতটা স্মরণ করে করে প্রতি বছর আমরা ওই আশুরার 10 তারিখ আমরা কি রাখি? কি রাখি? নবীজি বলেন ও ওই নিয়ামতের স্মরণ তোমরা করো বলে। হ্যাঁ, আল্লাহ নবী বলেন তোমাদের চেয়ে নাহনু আউলা ওয়া হাক্কু বে মুসা মিনকুম,
তোমাদের চেয়ে আমি নবী মুসার কাছে আমার সম্পর্ক বেশি, তোমরা জানা বেশি সম্পর্ক তোমাদের হকদার, তার চেয়ে আমি নবী বেশি হকদার, কারণ মুসা নবী আমার ভাই, নবীরা ভাই ভাই। আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে, তোমরা তো রোজা রাখো আশুরার দিন 10 তারিখ মহরমের, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি 9-10 অথবা 10-11 2 দিন রোজা রাখবো। আল্লাহু আকবার বলেন। আমি 2 দিন রোজা রাখবো। ও আমার বেশি আমি নবী নিজে রোজা রাখলেন, উম্মতদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন। এই হাদিসকে কেন্দ্র করে আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফায়ুস্তাফাদু মিন হাযাল হাদিস, এই হাদিসকে কেন্দ্র করে তিনি বলেন যে যদি মুসা নবী এবং তার উম্মতের উপর নিয়ামত নাজিলের কারণে আজ থেকে 5000 5500 বছর আগে এই নিয়ামত পাইছে, ওটা 5000 বছর আগের নিয়ামত এখন স্মরণ করে, তাই পৃথিবীতে আমার নবীর চেয়ে বেআইয়ে নেমাতিন আযামু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে কি হতে পারে? আল্লাহু আকবার। মুসা নবীর দরিয়া পার করে দিছে, ওই নিয়ামতকে স্মরণ করে প্রতি বছর রোজা রাখো। তা আমার নবী যেদিন পৃথিবীতে সমাগমন করলো, নবীর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? নবীর ওই দিনটাকে স্মরণ করে কেউ যদি রোজা রাখে, কেউ যদি মিলাদ পড়ে, নবীর ঈদে মিলাদুন নবীর আলোচনা করে, নবীর সুন্নতের আলোচনা করে, কোনো অনুষ্ঠান করে, ইহতিফাল করে, মিলাদ মাহফিল করে, ইসালে সওয়াব করে, বলছেন তিনি নিঃসন্দেহে এটা মুস্তাহাব হবে, উত্তম হবে। আল্লাহু আকবার। আমরা বলি নাই, হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন উনার এক ফোঁটা পেশাবের সমানও আমরা হতে পারবো না। পারবো না কি? কোন তুমি ইমাম হলা, কোন আলেম তুমি হলা, তোমার ভালো লাগে না তুমি করবে না, কিন্তু এর মানে এই নয় ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, এত সারাসারি তোমরা করবে না। সাবধান, এত বড় বড় ইমামরা তারা যদি পালন করতে পারে, তারা যদি মুস্তাহাব বলতে পারে, আপনি বলার কে? আল্লাহু আকবার। উনি বলছেন একটা হাদিস দলিল, 2 নম্বর দলিল দিচ্ছেন, ওটাও বুখারী শরীফ কিতাবুন নিকাহ। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন শোনো, বুখারী শরীফের হাদিস, লাম্মা মাতা আবু লাহাব, কাট্টা কাফের আবু লাহাব যখন মারা গেল। কে বাবা? নবীর চাচা আবু লাহাব যখন মারা গেল, তখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলো, আবু লাহাব কবরের কি খবর? 1 বছর তো হয়ে গেল তুমি মারা গেছো, স্বপ্নে দেখতেছে আবু লাহাব কবরের কি খবর? তা আবু লাহাব বলল, ভাইরে কবর তো খবর করে দিছে, তবে একটা খুশির সংবাদ। বলে কি? প্রত্যেক সপ্তাহের সোমবার কবরের মধ্যে 1 আঙ্গুলে দুধ পাই আর 1 আঙ্গুলে মধু পাই, এটা চুষে চুষে খাই, কবরের আযাবটা আমার হালকা হয়। বলে তো ভালোই তো, তুমি কি শুনবা না আমার কবরের আযাবটা হালকা হলো কেমনে? বলো দেখি। কয় আমি একদিন কাবা শরীফের সামনে বসা ছিলাম, বুখারী শরীফের হাদিস, কাবার সামনে বসা, আমার দাসী সুয়াইবিয়া যিনি রাসূলুল্লাহকে দুধ পান করেছেন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, রাসূলুল্লাহর দুধ পান করেছেন সুয়াইবিয়া নামক দাসী। এই দাসী আমার এসে সংবাদ দিল, আবু লাহাব শুনছেন আপনার একটা ভাতিজা জন্ম নিয়েছে। বলে কি দেখলাম? ওই ভাতিজা দেখলাম জান্নাতি হুর, আসিয়া, মরিয়ম, একটা বাতি জ্বালানোর কিছু নাই, অথচ ঘর দুয়ার আলোয় আলোকময়। শুনেছি জন্মের আগে তার নাম রাখছে আকাশে আহমদ, জমিনে মোহাম্মদ। বলে আর কি দেখছো? কয় যা দেখছি এটা বর্ণনা করার মতো নয়। কয় তুমি তো একটা ভালো সংবাদ দিছো, আমি একটু যাই দেখে আসি, তবে তুমি যে আমার ভালো সংবাদ দিছো, তোমার আমি কি গিফট দিব, কি উপহার দিব? যা, 2টা আঙ্গুল দিয়ে ইশারা করে বলছে তুমি আজকে থেকে স্বাধীনা, তোমার আমি আর দাসত্বের শৃঙ্খলে রাখবো না, মুক্ত। বলছে আমি যে নবীর জন্মে খুশি হয়ে, আমার ভাতিজা মোহাম্মদের জন্মে খুশি হয়ে দাসীটা আজাদ করলাম, জন্মের খুশিতে দাসী আজাদ করলাম, এই খুশির কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাবটারে একটু হালকা করে দিয়েছেন। একটা কাট্টা কাফের আবু লাহাব, তার কবরের আযাব যদি হালকা হয়, আল্লাহু আকবার বলেন, তার কবরের আযাব যদি হালকা হয়, আমরা সেই নবীর উম্মত হয়ে ঈমান এনে নবীর সুন্নাত লালন পালন করে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, ভালো কাজ করে, ইসালে সওয়াব করে, মিলাদ পড়ে, কিয়াম করে আমরা যদি কবরে যাই ঈমান লয়ে, আমাদের কবরের আযাব নবীর মিলাদের উসিলায় হালকা হতে পারে না? কি বলেন, পারে কি পারে না? এই 2টা হাদিস দলিল দিয়েছেন বুখারী, আর আগে একটা দলিল দিয়েছি আপনাদেরকে সহিহ মুসলিমের সোমবার দিন রোজা রাখা সম্পর্কে। 3টা হাদিস বললাম, আরেকটা হাদিস দলিল দিয়েছি, মুসনাদ আহমদের হাদিস দলিল দিয়েছি আপনাদেরকে, নবীর জন্মে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে, সুবহানাল্লাহ বলেন। 5ম দলিল, হযরত আনাস বিন মালিক রাসূলুল্লাহর 10 বছরের খাদেম, উনি বলেন
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা নাফসি বাদা মা জাআতুন নবুওয়া, নবী যখন নবী হলেন 40-এ নবুয়তের এজহার হলো, প্রকাশ হলো, তখন নবী একটা দুম্বা জবাই করে সবাইরে খাওয়ালেন। জিজ্ঞেস করলো হুজুর এটা কি? আমার জন্মের খুশিতে আমি এটা করছি। তো অনেকে বলছে এটা আকিকা নাকি? কয় না, আকিকা তো ওনার দাদা আব্দুল মুত্তালিব করছিল। তা আকিকা তো আর ডাবল করা যায় না, আকিকা তো আর ডাবল করা যায় না। এটা নবীর জন্মে খুশি হয়ে তিনি দুম্বা জবাই করেছিলেন। আল মুজামুল কাবিল লিত-তাবরানির সহিহ হাদিস, মুসনাদে বাজ্জারের সহিহ হাদিস। আল্লাহু আকবার বলেন, আর ওই যেরকম আল্লাহু আকবার। এই জন্য বাবা খেয়াল করে শুনবেন, যদি এই রকম হয় যে নবীর জন্মের খুশি হয়ে নবুয়তের এজহারের পরে দুম্বা জবাই করে খাওয়ালেন, এটা যদি জায়েজ হয়, আমরা নবীকে কেন্দ্র করি মিলাদ শরীফ পড়ি, ইসালে সওয়াব করি, খানির ব্যবস্থা করি, করি না? সিন্নির ব্যবস্থা করি, এটা না জায়েজ হবে? কি বলে না জায়েজ হবে? এটা নবীর উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। উনি বলে দিয়েছেন, শোনো ফায়সালা হাফতে মাসালের মধ্যে मैं फकीर मशरब ये है, मैं हर साल मिलाद और क्याम करता हो, मैं कियाम में बेहद लुत्फ और लज्जत पाता हो। प्रति बছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজিমে দাঁড়ায় সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। আল্লাহু আকবার। তোমাদের মুরব্বীরা মজা পাইলো, তোমাদের মুরব্বীরা স্বাদ পাইলো। জাতীয় মসজিদের খতিব ছিলেন মুফতি আমিনুল ইসলাম মুজাদ্দিদ আল বারাকাতি, তিনি মিলাদ পড়েছেন। সরসিনা, ফুরফুরা, আল্লামা সাহেব কাবলা ফুলতুল রহমতুল্লাহ আলাই, বদরপুর সাহেব কাবলা রহমতুল্লাহ আলাই, ওই শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই, তারপরে ফুরফুরা শায়েখনা ও আল্লামা কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ আলাই, বদরপুর সাহেব কাবলা রহমতুল্লাহ আলাই, বিস্কুটি সাহেব কাবলা রহমতুল্লাহ আলাই, কত ওলিয়া উলিয়া তারা মিলাদ পড়েছেন, ক্যাম্প করেছেন। তাদের কাছে এটা পছন্দ হলো। নতুন নব্য কিছু লোক বেরোছে, এরা কয় না নবীর দ্বারায় সালাম দেওয়া যাবে না, নবীকে সালাম দেওয়া যাবে না, মিলাদ পড়া যাবে না। অথচ জাতীয় পতাকার সম্মানে যখন দাঁড়ায়, তখন রাষ্ট্রপতি, উপদেষ্টা, আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড় একেবারে সবাই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তা আমি একটু বলতে চাই যে সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়ানো যায়, আমার নবীর ভালোবাসায় দাঁড়ানো যায় না? কি বলেন, যায় কি যায় না? ওরা সোনার বাংলার ভালোবাসায় দাঁড়ায়, নবীর ভালোবাসায় দাঁড়াতে চায় না। এই যে 21শে ফেব্রুয়ারি হবে, দেখবেন প্রত্যেকটা এলাকা এলাকা থেকে মাইক বাজবে, সালাম সালাম হাজার সালাম লাখো সালাম তোমাদের স্মৃতি ভুলা যায় না। কেন ভুলা যাবে না? তোমরা ভাষা এনে দিয়েছো। কি এনে দিছে তারা? রফিক, সালাম, বরকত, জব্বার কি এনে দিছে? 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা এনে দিয়েছে, একটা ভাষা এনে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো। ভাষা আনার যাওয়ার কারণে 75 বছর আগে ভাষা আনছে, প্রত্যেক বছরে বছর ওদেরকে স্মরণ করা হয়। যিনি ভাষা এনে দিলেন যারা, তাদেরকে যদি তোমরা স্মরণ করতে পারো। আর যেই নবী আমার ঈমান এনে দিল, যেই নবী না হলে কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না, যেই নবী আপনারে আমার সুপারিশ করে জান্নাতে নিবে, যেই নবী না হলে কুল কায়নাতের কিচ্ছু হতো না, সেই নবীরে সালাম দিলে তেমন কেন তোমার কলজা লাগে, কেন তোমার কোমর ব্যথা হয়? কথা বলেন। তুমি রফিক, সালাম, বরকত, জব্বারকে সালাম দিতে পারো, ওই সময় তোমার কোনো ফতোয়া নাই। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালন করো, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করো, শতবর্ষ জন্মবার্ষিকী পালন করো, কে নবীর জন্মবার্ষিকী পালন করলে তোমার সমস্যাটা কোথায়? কথা বলেন না কেন? জোরে বলেন। তোমার মা বাবার জন্মবার্ষিকী পালন করো, কোনো ফতোয়া নাই, ফতোয়া শুধু নবীর ব্যাপারে। ওরা কয় খ্রিস্টানদের তরিকা, মিয়া খ্রিস্টানরা যে ঈসা নবীর জন্মবার্ষিকী পালন করে, ওনারা তো সেখানে মানে ঈসা আলাইহিস সালামকে মনে করে আল্লাহর বেটা। আমরা কি নবীর ওই রকম মনে করি? তো তোমরা আমাদেরকে খ্রিস্টানদের সাথে কেন তুলনা দাও? খ্রিস্টানের সাথে আমাদের কোনো তুলনা প্রশ্ন আসে না। আমরা যে তরিকায় করি, আমরা নবীর প্রতি মিলাদ শরীফ পড়ি, কিয়াম করি, চোখের পানি ছেড়ে মানুষ কাঁদে, দোয়া করি, মুনাজাত করি, সিন্নি বিতরণ করি, গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াই, এটা খারাপের কথাই আছে। ও নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কানা। কথা বলে না কেন? নিজের বেলায় 16 আনা, একটা সার্টিফিকেট পাবা, সনদ, দাওরা হাদিসের সনদ পাবা, শুকরানা মিলাদ মাহফিল করলাম। করে নাই? করে নাই? কওমি জরুরি ঘোষণা দেয় নাই? আমরা কি ভুলে গেছি এগুলো? কিছুই ভুলে নাই আমরা। ও তোমরা ওইটা ঘোষণা দিতে পারো, তোমাদের বেলায় ঠিক আছে। আর আমরা যখন একটু নবীর সাথে মিলাদ পড়ি, কিয়াম করি, তখন এটা না বেদাত, হারাম, শিরক, কত ফতোয়াবাজি করবে এরা। আমরা বলি আমরা দ্বন্দ্ব করব না, কলহ করব না, আমরা মিলাদ শরীফ পড়ব, আপনাদের ভালো লাগলে করবেন, আপনাদের ভালো না লাগলে আপনারা করবেন না। আমরা মসলকি, আমরা করি, আমরা ওলিয়া উলিয়াদেরকে মহব্বত করি, ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমাদের রমজান মাস আসলে আমাদের তারাবি হবে 20 রাকাত। কয় রাকাত?
বেতের নামাজ 3 রাকাত, বেতের নামাজ। আমরা মিলাদ পড়ি, আমরা কিয়াম করি, আমরা কবর জিয়ারত করি। নবীর ব্যাপারে আমাদের আকীদা, নবী হায়াতুন নবী, নবী নূর নবী, নবী আলোকিত নবী। আমরা হানাফি মাযহাব এই পর্যন্ত হাত উঠাই, হাত বাঁধি নাভির নিচে। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করি কি করি না? করবো কি করবে না? কারা কারা করবেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। 32তম ইসালাত সওয়াব মাহফিল ধরগাঁও হাফিজিয়া মাদ্রাসা। নারে তাকবীর। মিলাদ কিয়াম যেখানে, নূর নবী যেখানে, কোরআন সুন্নাহর আলোক, সুদ ঘুষ যেখানে, বেপরদাগিরি যেখানে, দোয়া মুনাজাত যেখানে। নারে তাকবীর। দোয়া করতে চাই না। জুমার দিন দেখেন না, আজকে তো জুমা গেল, আসবে সবার শেষে মসজিদে, যাবে সবার আগে। সুন্নত নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই। মসজিদে আসে সবার শেষে, আবার খালি সালাম ফিরাইতে দেরি, দ্রুত চলে যায়, আবার যাওয়ার সময় আরেকজন জুতা চুরি করে নিয়ে যায়। এই জুতা চোরের দল আছে না নাই? কি বলেন নাই? ওরা আবার ফতোয়াবাজি করে, কত ফতোয়া দেয়, সুন্নত নাই, দোয়া নাই, মুনাজাত নাই, অথচ নিজেরা বিপদে বললে ঠিকই দোয়া করে। কথা বলে না কেন? নিজেরা বিপদে বলে ঠিকই দোয়া করে। তখন বুঝে মজা কারে বলে, সুখে থাকলে ভূতে কিলাই। যখন সুখে থাকে তখন দোয়া নাই। আপনাদের এলাকা থেকে যখন বিদেশে যায়, তখন মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া নেয়, মার কাছে দোয়া, বাবার কাছে দোয়া, দাদার কাছে দোয়া, দাদির কাছে দোয়া, এলাকাবাসীর সবার কাছে দোয়া নিয়ে ব্যাগ ভরে, লাকেজ ভরে বিমানে করে দোয়া নিয়ে যায় বিদেশে। আর যখন ও মাজারেও যায়, ইটা মাজারেও যায়, সব জায়গা যায়। আর যখন বিপদ কেটে যায়, বিদেশ থেকে যখন আসে, তখন বড় বড় কম্বল, স্বর্ণ, মোবাইল সেট এগুলো নিয়ে আসে, দোয়া বিদেশে রেখে আসে। কথা বলেন না? আপনারা কি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন? করবেন তো ইনশাআল্লাহ? আজানের পরে দোয়া করবেন, আর জুমার নামাজের পরে দোয়া করবেন, জানাজার নামাজের পরে দোয়া করবেন না করবেন না? জানাজার নামাজের পরে কাতার ভেঙে সংক্ষিপ্ত আকারে দোয়া করবেন। রাসূল বলে দিয়েছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। যখন মাইয়িতের জানাজা পড়বে, জানাজার পরে তোমরা কায়মনে বাক্যে দোয়া করবে, তবে শর্ত হলো কাতারটা ভাঙতে হবে। কাতারের মধ্যে দোয়া করলে মানুষ মনোবার করবে, এটাও মনে হয় জানাজা। কাতার ভেঙে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে আপনারা দোয়া করবেন, জানাজার নামাজের পর দোয়া করবেন। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দুআয়ে আসমাউ, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন? নবীজি বলেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া কখনো মিসিং হয় না। এই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তারা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন কি করবেন না? জানাজার পরেও দোয়া করবেন, আজানের পরে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। আরো জনে বলে আমিন। যেহেতু 8টা বেজে যাচ্ছে, এখন আজান হবে, আজানের পরে ইনশাআল্লাহ ও 9টায় জামাত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আরো বহু আলেম ওলামা আছেন, তারা কথা বলবেন, যেহেতু আমাদের ফ্লাইটটা ডিলে হয়ে গেছে। আমার মাগরিবের পর কথা বলার কথা ছিল, এবং ওইভাবে শিডিউল দেওয়া। তা আল্লাহর মেহেরবানি আমরা প্রায় 1 ঘন্টার মতো কথা শুনতে পেরেছি। আল্লাহ তাআলা যে কথাগুলো শুনেছি, নবীর মিলাদ ও কিয়াম আছে না নাই? কে বলেন মিলাদ কিয়াম করবো না ইনশাআল্লাহ? আপনারা মিলাদ শরীফ পড়বেন, কিয়াম করবেন, নবীর মহব্বতে দাঁড়ায় সালাম জানাবেন, দোয়া মুনাজাত করবেন, করবেন তো ইনশাআল্লাহ? সামনে রমজান মাস আসছে, রোজা যেন মিস না হয়, রোজাগুলো রাখবেন তো ইনশাআল্লাহ? কোরআন মাজিদ খতম করবেন, কোরআন খতম করবেন, কোরআন মাজিদ পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم يا حنان يا منان يا ذا الجلال والإكرام وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ও মালিক, ধরগাঁও হাফিজিয়া মাদ্রাসার 45তম ওয়াজ মাহফিল মরহুম মাওলানা কাজী আসমান আলী রহমাতুল্লাহ আলাইহি এবং এই গ্রামের মুর্দেগানদের আল্লাহ, আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। শাবানের 4 দোয়া কবুলের সময় মালিক যে আমলগুলো করেছেন আল্লাহ,
ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে আপনার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তামাম সামের হাদিয়াগুলো নবীজির কদমে পৌঁছায় দাও। তামাম আম্বিয়া মুরসালিন, সাহাবা তাবেন, বুজুর্গানে দিন, ওলিয়া উলিয়া গৌস কুতুব, তামাম মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতের আরওয়াহে পৌঁছায় দিন। ও মালিক, খাস করে এই এলাকার যত মর্দেগান শোয়া আল্লাহ সকল মর্দেগানদের আর ভাঙে পৌঁছায় দিন। জেন্দা মর্দার সবাইকে কবুল করে নিন। মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, আল্লাহ সবার খাদমতকে কবুল করো আল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করো আল্লাহ। কারো তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ প্রবাসী সকলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ প্রবাসীদের জীবনকে সুখময় করে দাও আল্লাহ। আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করো। বিদেশের মাটিতে তাদেরকে সুখে শান্তিতে রেখে দিও আল্লাহ। আল্লাহ সকল প্রবাসীদেরকে কবুল করো আল্লাহ। সবাইকে মাফ করো আল্লাহ। কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ সবার দামানকে তুমি পূরণ করে দাও আল্লাহ। আজকের মাহফিলের যত সভাপতি ছিলেন যারাই, আল্লাহ সবাইকে কবুল করো। আলহাজ আব্দুর রব সাহেবকে কবুল করো। আলহাজ হাফিজ মোহাম্মদ শফিকুর রহমান সাহেবকে কবুল করো। হাজি সোনাপুর আলী সাহেবকে কবুল করো আল্লাহ। আল্লাহ কাউরে তুমি আল্লাহ খালি হাতে ফেরত দিও না আল্লাহ। সবার দামানকে তুমি পূরণ করে দাও আল্লাহ। অভাবীর অভাব দূর করো আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো বলো আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। ওয়ারাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.